নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে। তা আজকে আমি যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই দেখুন এখানে নিয়ে নিয়েছি শীতকালীন শাক। আমাদের এখানে এই শাকগুলোকে বলা হয় পুনকা শাক। তো এই পুনকা শাকের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই শাকগুলো মূলত যে গোবর সারের ওপরে বেশি সৃষ্টি হয় বা তৈরি হয়। তো সেই যে গোবর সারের উপরে যে শাক, সেই শাকের স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। আর এখন মাটিতেও অনেকেই চাষ করছে বীজ নিয়ে, কিন্তু গোবর সারের শাকের রেসিপি স্বাদটা সম্পূর্ণ আলাদা এবং সেটা খুবই সুস্বাদু হয় খেতে। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে গোবর সারের শাকগুলো দেখুন সাইজগুলো কিন্তু এইরকমই হয়, ছোট্ট ছোট্ট, খুব বেশি বড় হয় না। আর মাটিতে যারা এমনি রাসায়নিক সার দিয়ে লাগায় সেইগুলো কিন্তু অনেক বড় বড় লম্বা লম্বা হয়। আর গোবরের উপরে শাকগুলো ঠিক এরকম ছোট্ট ছোট্ট সাইজের হয় এবং স্বাদ কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো বিশেষ কিছু উপাদান লাগে না এর মধ্যে, এমনিতেই শাকগুলোর একটা আলাদা স্বাদ থাকে। তো এই শাকের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি, দেখুন এখানে অল্প একটু কচু আর একটা বেগুন। এই কচু বেগুন দিয়ে আমি এই পুনকা শাকের একটা সুস্বাদু রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন, প্রথমেই আমি শাকগুলোকে ভালো করে বেছে নিয়ে তারপরে কেটে নিচ্ছি। দেখুন প্রথমে আমি শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর কেটে নেবো, কেননা কাটার পর আর শাক ধোবো না। এই ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর আমি শাকগুলোকে কেটে নিচ্ছি। দেখুন সমস্ত কিছু রেডি করে নিয়েছি। শাকটাও দেখুন কাটা হয়ে গেছে, আর এখানে কচু আর বেগুনও কাটা হয়ে গেছে। এরপর আমি উনুনটা ধরিয়ে আর কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল লাগবে না, অল্প একটু জল দিলেই হয়ে যাবে। এরপরে যে দেখুন কচুগুলোকে কেটে রেখেছি, সেই কচুগুলো আমি এই জলের কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এই কচুগুলো আমি জলে দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে দিচ্ছি কচুটা সেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা খুলে দেখে নিচ্ছি কচুটা সেদ্ধ হয়েছে নাকি। কচুগুলো কিছুটা সেদ্ধ হয়ে গেছে, অর্ধেকটা। আর এরপরে এই যে কেটে রেখেছি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এর সঙ্গেই দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। তার আবার চাপা দিয়ে দিচ্ছি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য। দেখুন ঢাকাটা খুলে দেখে নিচ্ছি যে কচু আর বেগুনটা সেদ্ধ হয়েছে নাকি। এই দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন। সবসময় নুনটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে, শাক কাটলে যতটা দেখায় কিন্তু কড়াতে দিয়ে দিলে আর তার থেকে কমে যায়। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ, শাকে বেশি হলুদ লাগে না, তো অল্প একটু হলুদ। এরপর দেখুন এই যে কেটে রাখা শাকগুলো আছে, এই শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। এই শাকের থেকে একটা জল বেরোবে। আর এই শাক সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না, তার জন্য কচু আর বেগুনটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। কড়া দেওয়ার সঙ্গে সঙ্গেই শাকগুলো সেদ্ধ হয়ে যায়, একদম নরম।
নুন দেওয়া আছে, এবার শাক থেকে তো জল বেরোবে। এবার আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি। খুব বেশিক্ষণ লাগবে না, একটুখানি সময়ের জন্য আমি চাপা দিয়ে দিচ্ছি। এই দেখুন শাকটা থেকে কত জল বেরিয়েছে, এই দেখুন শাকটা থেকে কত জল বেরিয়েছে। জলটা একটু শুকনো হতে থাকুক, ততক্ষণে আমি দেখুন এখানে নিয়ে নিচ্ছি গোটা জিরে। কড়াতে নাড়া নয়, একদম কাঁচা গোটা জিরে। এই জিরেটাকে আমি একটু শিলের মধ্যে আধ ভাঙা করে নেব। দেখুন খালি আধ ভাঙা করে নিয়েছি, একটুখানি খালি ঘষে নিয়েছি। এবার এটাকে আমি তুলে নেব। ঢাকাটা এবার খুলে দেখে নিচ্ছি। দেখুন জলটা আমাদের কিছুটা শুকনো হয়ে গেছে, তবে এই শাক কিন্তু খুব শুকনো শুকনো হবে না, একটুখানি রসরসে থাকবে। তো এরপর এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর কড়াতে দিয়ে দিচ্ছি সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি ওই যে আধ ভাঙা করে রাখা জিরেটা, সেই জিরেটা দিয়ে দিচ্ছি। কড়াটা খুব গরম হয়ে গেছে। উনুনটা প্রচণ্ড জ্বলে গেছে, ওই জন্য আমি নামিয়ে নিলাম, নাহলে এইগুলো কি হয় কালো কালো হয়ে পুড়ে যায়, স্বাদটা ঠিক থাকে না। এই জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এই বিউলির ডালটাকে, যে আমরা বিউলি কলাইটাকে যে গুঁড়ো করে রেখেছি, সেই বিউলি কলাই গুঁড়োটা। মানে এটাকে আপনারা বড়ি থাকলে বড়িও দিতে পারেন, কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এই বিউলি কলাইয়ের যে গুঁড়োটা এটাই ব্যবহার করা হয়। ফলে কি হয়, এর স্বাদটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম থাকে, দারুণ লাগে খেতে। এবার এটাকে আমি এই জিরের সাথে ভালো করে ভেজে নিচ্ছি। এই ভাজাটা কখন হয়েছে বুঝবেন, দেখবেন একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। বড়ি দিলে যেমন তরকারি স্বাদ হয়, কিন্তু বড়ির থেকেও এটাতে বেশি স্বাদ হয় খেতে। বেশিরভাগ রান্নাই দেখবেন আমাদের এই বিউলি কলাইয়ের গুঁড়োটা দেওয়া হয় ফোড়নে। দেখুন কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর আমি দিয়ে দিচ্ছি শাকটা। খুব বেশিক্ষণ উনুনে রাখার দরকার নেই, আমাদের এটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। বেশিক্ষণ রাখলে কী হবে, যে বিউলির কলাইয়ের যে গন্ধটা, সেই গন্ধটা থাকবে না। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের এই পুনকা শাক, গোবর সারের যে পুনকা শাক, তার একটি রেসিপি। আজকের রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি যেভাবে করলাম সেভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আবার এই ধরনের জঙ্গলমহলের বিভিন্ন ধরনের রেসিপি পেতে আমার এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।